হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, ঠিক দুদিন আগে তোমাদের বলেছিলাম যে অনির্বাণ কি করে গাছ বসায়। তোমরা কি জানতে চাও? তোমরা কি এক্সাইটেড বা তোমরা কি আগ্রহী জানতে? আমি বুঝতে পারিনি যে তোমাদের মধ্যে এত এক্সাইটমেন্ট থাকবে যে অনির্বাণ কি করে গাছ বসায় সেটা জানতে। এত দিন ধরে আমি বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন মাটি বানানোর ভিডিও সব কিছু দেখিয়েছি, কিন্তু তারপরেও আমি কি করে গাছ বসাই এটা জানতে দেখলাম প্রচুর বন্ধুদের মানে এক্সাইটমেন্ট আছে, ইচ্ছা আছে জানার। শুধু ভিডিওর কমেন্ট সেকশন না, আমাকে অনেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেও বলেছে এই ভিডিওটা করতে। তো অগত্যা তোমরা যেটা চাইবে সেটাই হবে। তো আজকে আমি কি করে গাছ বসাই একদম অনির্বাণের ট্রেড সিক্রেট তোমাদের আজকে দেখাতে চলেছি, যে আমি কি করে গাছ বসাই, কি করে গাছের পরিচর্যা শুরুতে করি, সেটাই আজকে তোমরা জানবে, ঠিক আছে? আর ভিডিও রিলেটেড যাবতীয় প্রশ্ন যদি তোমাদের মাথায় ঘোরে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি ডেফিনেটলি তার উত্তর দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখো, মেন ভিডিওতে যাওয়ার আগে একটা কথাই জাস্ট তোমাদের বলবো যে গাছ বসানো কোনো রকেট সায়েন্স না, মানে বিশাল একটা টাফ, বিশাল চাপের ব্যাপার ওই সব কিন্তু একদমই না, মানে যেটা অনেকে ভাবো। গাছ খুব সহজে একটা রিপোর্ট করা যায়, এটা নিয়ে কোনো মানে বেশি কিছু ভাবনা চিন্তা করতে লাগে না, খুব সহজেই তোমরা গাছ বসাতে পারো। খালি একটা জিনিসই মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে মাটিটা যেন ওয়েল ড্রেন হয়। আর আমরা যেহেতু ছাদে বাগান করি, তো আমাদের মাটিটা যদি হালকা একটু সফট টাইপের মাটি হয়, এটাই হচ্ছে মোদ্দা কথা, আর কোনো ব্যাপার কিন্তু এর মধ্যে নেই, ঠিক আছে? তো জাস্ট এই জিনিসগুলো যদি তোমরা মাথায় রাখো, মানে কোনো আর সমস্যা হওয়ার কথা না। আমি এই জিনিসগুলো মাথায় রেখেই মাটি তৈরি করি, এত বছর ধরে গাছ বসিয়ে আসছি, আমার গাছ মানে ঠিকঠাকই হয় আর কি, মানে তোমরা তো জানো। তো ঠিক আছে, চলো কি করে আমি একটা গাছ বসাই আজকে সরজমিনে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, যেমনটা তোমাদের আজকে শুরুতেই বললাম যে আমি কি করে একটা গাছ বসাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর প্রথমেই বলি, আমি একদম সহজ পন্থাটা বেছে নিই, বেশি কমপ্লিকেটেড কিছু করি না। এখানে দেখতে পাচ্ছ মাটি, আর এটা কিন্তু একদম পুরনো মাটি, মানে পুরনো টপ থেকে যে মাটি বেরিয়েছে সেই মাটি, এখানে কোনো নতুন মাটির ব্যাপার নেই। আর প্রতিবার নতুন মাটি জোগাড় করা নেক্সট টু ইম্পসিবল, কিন্তু তোমরা যদি নতুন মাটি জোগাড় করতে পারো কোনো চাপ নেই, তোমরা ইউজ করতেই পারো, কিন্তু আমি এখানে একদম পুরনো মাটি ব্যবহার করেছি। এখানে যেটা আমি সবসময় যেটা করি, মানে এটা বহু বছর ধরে এটা করে আসছি, সেটা হচ্ছে মাটিটাকে ভালো করে চালতে হবে, যেটা এখনও প্রচুর বন্ধুরা করো না, যার জন্য কিন্তু তোমাদের গাছ নষ্ট হয়, গাছ কিন্তু মারা যায়। মাটিটাকে ভালো করে যদি না চালো তাহলে কিন্তু মাটিটা ভালো করে মিক্স হবে না। আর যদি ভালো করে মাটিটা মিক্স না হয় তাহলে কি হবে, দলা দলা হয়ে থাকবে, সেখানে কিন্তু জল জমে তোমাদের গাছটা নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। তো এইটা অবশ্যই করতে হবে, মাটি শুকিয়ে তারপর মাটিটাকে ভালো করে চেলে নিতে হবে। এই মাটির মধ্যেই কিন্তু বালি মেশানো আছে, তো এখানে 3 ভাগ মাটি আছে, 2 ভাগ বালি আছে। আমি সবসময় হালকা মাটি বানাই, এমন ওয়েল ড্রেন মাটি বানাই যাতে জল দেওয়ার সাথে সাথেই জলটা ড্রেন আউট হয়ে যায়। তো বুঝতে পেরেছো, 3 ভাগ মাটি 2 ভাগ বালি এখানে কিন্তু মিশিয়ে ভালো করে চেলে এখানে রাখা হয়েছে। তো সেই মাটিটা আমি ঢেলে দিলাম, ঠিক আছে? এবার দেখো এর মধ্যে আমি আর কি করব। এবার মাটি আমার রেডি আছে, বালিও এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে খাবার। প্রথমেই তোমাদের বলবো যে আমি কখনোই গাছ বসানোর সময় এক গাদা খাবার দিয়ে বসাই না। হ্যাঁ, এখানে একটা মানে 2 নম্বর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যদি মাটির সাথে বিভিন্ন রকমের খাবার, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল, এইসব মেশাতে হয়, তাহলে সেই মাটিটাকে রেডি হতে অন্তত 2 থেকে 2.5 মাস বা 3 মাস সময় দিতে হবে। মানে তুমি এখন একটা জাস্ট নতুন গাছ বসাবো, সেই গাছটা জাস্ট আনলে আর এইসব খাবার দিয়ে বসিয়ে দিলে, মানে 80% ক্ষেত্রে গাছটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, গাছটা কিন্তু মারা যাবে, ঠিক আছে? তো সেই কথা মাথায় রেখে
আমি কিন্তু শুরুতে কখনোই গাছে এক গাদা খাবার দাবার কিচ্ছু মেশাই না। তো যেটা আমি মেশাবো সেটা হচ্ছে এই দেখো, এইটা হচ্ছে ভার্মিকম্পোস্ট, আর খুব ভালো কোয়ালিটির ভার্মিকম্পোস্ট। সবসময় যেটা বলি যে ভার্মিকম্পোস্ট হচ্ছে গাছের বেস, তো গাছের বেস যেন সবসময় ভালো হয় এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে অন্যদিকে তুমি ধরো 2-4 টাকা একটুখানি সেভ করো, কিন্তু ভার্মিকম্পোস্টটা যেন টপ ক্লাস হয় এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো ভার্মিকম্পোস্ট আমি নিয়ে নিলাম। অনেকে আমাকে বলে যে অনির্বাণ ভার্মিকম্পোস্ট কী করে রাখতে হয়, এটা অনেকে জানে না। দেখো, প্রথম কথা বলছি, ভার্মিকম্পোস্ট কখনোই এমন জায়গায় রাখা যাবে না যেখানে ডাইরেক্ট সানলাইট পড়ে, মানে ওটা একদম ড্রাই হতে দেওয়া যাবে না, সবসময় যেন ওর মধ্যে ময়েস্ট ব্যাপারটা থাকে, এটা মাথায় রাখবে। আমি যেমন সবসময় ভার্মিকম্পোস্ট সিঁড়ির ঘরে রাখি, মানে সিঁড়ির তলায় রাখি, বা এমন জায়গায় রাখি যেখানে কোনো রকমের ডাইরেক্ট সানলাইট বা গরম এই ব্যাপারটা যাতে না থাকে, সেই রকম জায়গায় আমি রাখি, যাতে পুরো শুকনো হয়ে না যায়, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? শুকনো হয়ে গেলে কী হবে, ওর গুণাগুণ অনেক নষ্ট হয়ে যায়। আর যদি কারোর ভার্মিকম্পোস্ট যদি দেখো যে একটু ড্রাই ড্রাই হয়ে আছে, তো হালকা জল তোমরা ওর মধ্যে ছেটাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো ভার্মিকম্পোস্ট আমি নিয়ে নিয়েছি, আর ভার্মিকম্পোস্ট নিয়েছি যতটা আমি মাটি নিয়েছি, ভালো করে বোঝো, যতটা মাটি নিয়েছি, যদি 1 টব মাটি নিই তার 3 ভাগের 1 ভাগ আমি ভার্মিকম্পোস্ট এখানে অ্যাড করেছি, ঠিক আছে? তোমরা চাইলে হাফ হাফও নিতে পারো, মানে হাফ মাটি হাফ ভার্মিকম্পোস্টও করতে পারো, কিন্তু আমি আজকে যেই গাছ বসাচ্ছি তার জন্য এত দরকার নেই। তো একটা টবের মানে 3 ভাগের 1 ভাগ আমি ভার্মিকম্পোস্ট এখানে অ্যাড করলাম। আর কি অ্যাড করব, একমাত্র সার যেটা আমি অ্যাড করব, যেটাতে কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে নিমখোল। দেখো, খুব ফাইন কোয়ালিটির নিমখোল আমার এখানে আছে। তো নিমখোল, বর্তমানে নিমখোলের জায়গায় শুকনো পাতা গুঁড়ো করে প্যাকেট করে দিয়ে দিচ্ছে, মানে কিভাবে কিছু মানুষজন লোক ঠকাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে যদি তুমি একটুখানি সচেতন না হও তোমাকে ঠকিয়ে দেবে, ঠিক আছে? রিসেন্ট আমার সাবস্ক্রাইবার বন্ধুর সাথে এটাই হয়েছে। খুব পরিচিত এক জায়গা থেকে সে নিমখোল কিনেছিল, আর ভরসা করে কিনেছিল যে ভালো হবে, কিন্তু বাড়িতে এনে দেখে কোনো ঝাঁজ নেই, কিছু নেই, আর কিছু মানে দেখেও বুঝেছে যে শুকনো পাতা শ্রেড করে ভরে দিয়েছে নিমখোল বলে। কি বলবো, মানুষ আজকাল কোন জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে তার ঠিক ঠিকানা নেই। তো যখনই নিমখোল নেবে ভালো করে শুঁকে নেবে, মানে যে একটা নিমের যে ঝাঁঝালো গন্ধ সেটা যেন থাকে, এইটা মেকশিওর করে তারপর কিন্তু একটা নিমখোল তুমি কিনবে। তো নিমখোল এই ধরো 2-3 চামচ আমি এখানে অ্যাড করেছি। নিমখোল অবশ্যই তোমরা অ্যাড করতে পারো, কোনো রকমের কেমিক্যাল আমি অ্যাড করিনি, কিন্তু তোমাদের মাটিতে যদি কি বলবো, মাটিবাহিত বিভিন্ন রকম পোকার উপদ্রব থাকে, মানে পুরোনো মাটিতে, তাহলে তোমরা থাইমেট বা ফুরাডন পাউডার অ্যাড করতে পারো। যদিও আমি ওটা মাটিতে অ্যাড করা পছন্দ করি না, কিন্তু এটা হচ্ছে তাদের জন্যই বললাম যাদের ওই সমস্যাটা আছে। তো এবার যেটা করতে হবে, সবসময় বলি, সেটা হচ্ছে ভালো করে মিক্স। তো সেটাই আমি করব। এবার মিক্স করার জন্য আরেকটা জিনিস যেটা তোমরা করতে পারো, সেটা হচ্ছে বালি চালার চালনি দিয়ে ভালো করে চেলে নিতে পারো, চেলে নিলেও কিন্তু মিক্স হয়ে যায়। কিন্তু আমি যেরকম মাটি বানাই হাত দিয়েই মিক্স হয়ে যাবে, সব চালনি লাগে না, ঠিক আছে? এই রকম মাটি যদি বানাও, মানে এরকম ধরবো, এইরকম কেমন গুঁড়ো হয়ে যাচ্ছে, তো এইরকম মাটি তোমাদের বানাতে হবে। এইরকম মাটি বানালে জানবে যে আর কারুর কোনো মানে সমস্যা হবে না, ঠিক আছে? দেখো, কথা বলতে আমার মাটি কিন্তু অলমোস্ট রেডি। যেহেতু পুরনো মাটির মধ্যে কিন্তু অনেক জৈব পদার্থ আছে, যেগুলো কিন্তু আমার গাছের বৃদ্ধিতে সাহায্য করবে, ঠিক আছে? এবার কথা হবে গাছ নিয়ে, কোন গাছ আমি বসাবো। আজকে আমি বসাবো হচ্ছে এই গাছটা, এটা হচ্ছে একটা কামিনী ফুলের গাছ, যেটা তোমাদের আগেও দেখিয়েছি। তো এই কামিনী গাছটা দেখতেই পাচ্ছ একটা 3 ইঞ্চি গ্রো ব্যাগে আছে, এই ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে আছে। তো এই গাছটাকে আমি কত বড় টবে বসাবো, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, কতটা বসাবো?
8 ইঞ্চিও না, 10 ইঞ্চিও না, 12 ইঞ্চিও না, ম্যাক্সিমাম 6 ইঞ্চি, ম্যাক্সিমাম 6 ইঞ্চির একটা পটে আমি এটাকে বসাবো। এটা হচ্ছে নাম্বার 2 ভুল, যেটা তোমরা সবাই করো, সবাই বলাটা ভুল বললাম, মানে কেউ কেউ করো, যে টব নির্বাচনে গড়বড় করো। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, টবটা যেন ঠিকমতো নির্বাচিত হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো আমি এখানে একটা 6 ইঞ্চির প্যারালাল বা গ্লাস টপ যাই বলো নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই টপটাতেই আমি এটাই বসাবো, আর অন্তত 1 বছর এখন এই টবের মধ্যেই থাকবে, তারপর গিয়ে আমি রিপোর্ট করব। তো যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে এই যে ছিদ্র, ঠিক আছে, ছিদ্রগুলো ঢাকার জন্য খোলামকুচি এনেছি, এই খোলামকুচি দিয়ে এই ছিদ্রগুলোকে আমি কভার করে দেবো। কভার করা হয়ে গেল। কভার করা হয়ে যাওয়ার পর আমার কাছে দেখো বালিচালার পাথর আছে, তোমরা জানোই যে আমার কিছুদিন আগেই আমাদের ওপর মানে ফার্স্ট ফ্লোরটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো যত বালিচালার পাথর আমি একটা ফেলিনি বা কাউকে মানে নিতেও দিইনি, সব আমি বস্তায় ভরে রেখে দিয়েছি, কারণ এগুলো মানে খুবই মানে ইম্পর্টেন্ট গাছ করার জন্য, বাগান করার জন্য। তো এই বালিচালার পাথর আমি এর ওপরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা এই জায়গায় সিন্ডারও দিতে পারো, ঠিক আছে। দেখো একটা লেয়ার হয়ে গেল, সিন্ডার দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাদের বাড়িতে কাজ হচ্ছে তো ওই বালিচালার পাথরগুলো একদম ফেলবে না, সব কিন্তু রেখে দেবে, ঠিক আছে। তো এবার প্রথমেই যেটা আমি করি সেটা হচ্ছে প্রথমে 1 লেয়ার মাটি এর মধ্যে অ্যাড করে দিই। দেখো এবার মাটিটা আমি 1 লেয়ার অ্যাড করে দিয়েছি। এবার করে দেওয়ার পর এবার গাছটাকে আমি বসাবো। এবার যেগুলো নর্মাল গ্রো ব্যাগ হয় ওগুলো টানলে ছিঁড়ে যায়, কিন্তু এই গ্রো ব্যাগগুলো বস্তা দিয়ে তৈরি, এগুলো কিন্তু খুব শক্ত হয়। তো এই গ্রো ব্যাগগুলো কী করে ছিঁড়তে হয়, অনেকে ব্লেড ইউজ করে, অনেকে কাঁচি ইউজ করে। আমি তোমাদের একটা টেকনিক বলছি, সবসময় গ্রো ব্যাগটা দেখবে জয়েন্টটা কোথায়, মানে গ্রো ব্যাগের জয়েন্ট লাইন কোথায়। দেখো এই গ্রো ব্যাগটা জয়েন্ট হচ্ছে এইখানটা, ঠিক আছে। এই দিক দিয়ে যদি আমি টানি, এরমভাবে টানি, জীবনে ছিঁড়বে না, কারণ এগুলো খুব শক্ত হয়। আমাদের খুঁজতে হবে জয়েন্টটা, এই জয়েন্টটা আমি জাস্ট ধরবো, ধরে এই দেখো ধরে টানবো, আর দেখো কি সুন্দর এখানে এটা কিন্তু খুলে চলে আসবে। দেখো ঠিক আছে, কোনো ব্লেড দিয়ে কাটতে হলো না, কোনো কিছু করতে হলো না, খুব সুন্দরভাবে আমি গাছটা বার করে ফেললাম। আর যেটা করতে হবে, গাছটা আমি প্রথমে একটু বসিয়ে দেখব যে এটা কি টবের ঠিক ইয়েতে আছে। দেখো গাছ যেন সবসময় মিডিলে থাকে, একদম ওপর দিকে এতটা উঠে চলে আসে যেন, এরকম যেন না হয়। তো দেখতে পাচ্ছি গাছটা ঠিকঠাকই আছে। রুট বাউন্ড বা রুট বল আমি কোনোভাবেই আমি মানে আঘাত দিই না, যেরকম আছে সেরকম। একটুখানি যদি ঝরে যায়, মাটি ঝরে যায়, কিন্তু মাটি ঝরানো কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। গাছটাকে একদম মিডিল করে আমি রাখলাম, মিডিল করে রেখে এবার বাকি মাটিটা আমি এর মধ্যে ভরে দিই। এই হয়ে গেল অনির্বাণের স্টাইলে গাছ বসানো, ঠিক আছে। আমি ইউজুয়ালি এইভাবেই গাছ বসাই, আর যখনই গাছ বসাবে এইরকম আঙুল দিয়ে একটুখানি ইয়ে করে দেবে যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে, আর এরকমভাবে শেক করে দেবে, ঠিক আছে। দেখো এই হয়ে গেল আমার আমি যেভাবে গাছ বসাই সেভাবে গাছ বসানো, কিন্তু এখনও শেষ হয়নি। ফাইনাল একটা কাজ বাকি আছে। এই গাছটা পার্টিকুলার, এই গাছটার কথা আমি বলবো। এই গাছটা যদি তোমরা দেখো, গাছটার কোনো শেপ নেই, মানে এই দিকে বেড়েছে, এই দিকে বাড়ছে, এই দিকে বাড়ছে। তো এই শেপটা আমাদের শুরু থেকে যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো। এটা কিন্তু শুধুমাত্র সেই ক্ষেত্রেই বলবো মানে যাদের গাছের স্ট্রাকচারটা এরকম আছে, ঠিক আছে। তো সেই জন্য আমি কি করব, আমি ওপর থেকে কিছুটা ডাল কেটে ফেলবো। এটা কিন্তু একদম অপশনাল, সব গাছেরা ডাল কাটতে যেও না, এটা দেখে মনে হচ্ছে আমার গাছের ডালটা কাটা প্রয়োজন, তো সেই জন্য আমি কিন্তু কাটবো, ঠিক আছে। এটা কিন্তু মানে সব গাছে তোমার ডাল কাটতে হবে এমন কোনো কথা না। তো দেখো দেখো এখন শেপটা অনেকটা ঠিক আমার লাগছে। তো এটা কিন্তু একদম অপশনাল, গাছ বুঝে কিন্তু পিঞ্চিংটা করবে।
বা প্রুনিংটা করবে, মানে এমন না যে সব যে গাছই বসাচ্ছ সেই গাছই কেটে দিচ্ছ, এরম কিন্তু করতে যাবে না। এখন গাছটা একদম ঠিকঠাক লাগছে। আর যেহেতু কামিনী গাছটা একটা ছোট জায়গাতে আমরা করব, কারণ কামিনী গাছ ইউজুয়ালি জানো অনেক বড় হয়, তো সেই জন্য এদের কিন্তু সবসময় একটা কাটিং প্রুনিংয়ের মধ্যে রাখতে হবে। তো এই গাছটা এখন আমি ভালো করে জল দেবো, জল দিয়ে আমি কিছুদিন একে শেডে রাখবো। যেহেতু এটা কমপ্লিটেড আউটডোর গাছ, মানে যত বেশি সানলাইট তত ভালো, তো কমপ্লিটেড সানলাইটের মধ্যেই থাকবে, কোনো কিছু মানে ঝামেলা মানে অন্য কিছুতে রাখার ওরকম কোনো প্রয়োজন নেই, এতেই এ বড় হবে। তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর আজকে একটা কামিনী ফুলের গাছ তোমাদের বসালাম, আরও অনেক গাছ আছে, ওগুলো এখন আমি আস্তে আস্তে বসাবো। এখানেই যেমন এই গাছটাও বসাতে হবে, দেখতেই পাচ্ছ এটা একটা বেগম বাহারের গাছ, অনেক দিন হয়ে গেছে, বসাতে হবে। তো কামিনী গাছটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে কামিনী গাছ একটাও আমার ছাদে নেই, এটাই আমার ফার্স্ট কামিনী, মানে বলতে পারি এত বছরের মানে কী বলবো বাগান করছি, কামিনী মনে আমি খুব কম এনেছি, মানে সে একদম শুরুতে মনে এনেছিলাম, তারপর এই কামিনী। তো আর যে কথাগুলো ভিডিও চলাকালীন বললাম সেগুলো অবশ্যই মাথায় রেখো। একটা জিনিস মাথায় রাখবে যে এক গাদা খাবার, এক গাদা সার দিয়ে গাছ বসিয়ে দিলে গাছ ভালো হবে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হিতে বিপরীত হয়। হ্যাঁ, তুমি বিভিন্ন রকম সার দিয়ে একটা মাটি তৈরি করতে পারো, যার ভিডিও আমার চ্যানেলে তো আছেই, তোমরা জানো, কিন্তু সেই মাটিটাকে ডিকম্পোজড হতে সময় দিতে হবে। মানে আমি সঙ্গে সঙ্গে মেশালাম, সঙ্গে সঙ্গে বসালাম, ওই করলে কিন্তু কখনোই মাটিটা রেডি হবে না, গাছ কিন্তু নষ্ট হবে। এটা কিন্তু মাথায় রাখবে। 90% ক্ষেত্রে তোমাদের গাছ বসানোর পর মারা যায়, তার একমাত্রই কারণ হচ্ছে তোমরা মাটিটাকে ডিকম্পোজড হওয়ার সময়টুকু দিতে মানে দাও না আর কি, সেই জন্য কিন্তু মারা যায়। আর যে কোনো গাছ মানে নার্সারি থেকে আনার পর সেটাকে তোমার আবহাওয়া, তোমার পরিবেশে রাখতে হবে। তোমার পরিবেশে যদি মানিয়ে না নিতে পারে তাহলে কখনোই গাছটা মানে ভালো হবে না। এই জন্য যখনই গাছ আনবে অন্তত 7 থেকে 10 দিন গাছটাকে ছাওয়া জায়গায় তোমাদের গাছের মধ্যে রাখবে, তারপর গিয়ে গাছটা বসাবে, ঠিক আছে? ব্যাস এইটুকুই ছিল আজকে। সব কিছু জেনে ফেললে অনেকবার কী করে গাছ বসায় আর কতটা সহজভাবে আমি গাছ বসাই সেটাও তোমরা জেনে ফেললে, ঠিক আছে? সব রকমভাবেই গাছ বসানো যায়, কিন্তু আমি সহজ পন্থাটাই বেছে নিই সবসময়। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আমার ফোন নাম্বার নিশ্চয়ই তোমাদের কাছে আছে, আমার ফোন নাম্বার না থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? কালকে আবার চলে আসছি মুশকিল আসান নিয়ে, তোমাদের ফেভারিট ভিডিও। তো মুশকিল আসানে কালকে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।